আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের খুব মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই গরমে কিন্তু পুডিং খেতে খুব মজা লাগে। পুডিং কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি। বাট আমাদের কিছু ভুলের কারণে মাঝে মাঝে আমাদের পুডিং নরম হয়ে যায়। তো আজকে আমি সেই টিপস গুলোই আপনাদের সাথে শেয়ার করব যে কেন এরকম হয়। এই গরমে কিন্তু পুডিং খেতে খুবই মজা লাগে আর এটা কিন্তু ছোট বড় সকলের খুবই পছন্দের। তো চলুন আমি কিভাবে পুডিং তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা হাঁড়িতে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নেব, মানে হাফ লিটারে করে নেব। দুধটা যত ঘন করবেন আপনার পুডিং খেতে কিন্তু ততটাই বেশি সুস্বাদু হবে এবং পারফেক্ট ভাবে সেট হবে। আপনারা কিন্তু এখানে 1 লিটার দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হাফ লিটার করে নেবেন, তাহলেও কিন্তু খেতে খুবই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলার জালটা অফ করে দিব। আমি যে বাটিতে পুডিং বসাবো সেখানেই ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করে এই বাটিতে ঢেলে নিতে পারেন। ক্যারামেল তৈরি করার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দেবো এবং সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দিব। ক্যারামেল তৈরি করার সময় খুবই সাবধানে থাকবেন। চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রাখবেন এবং একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করবেন, তাহলে আপনারা পারফেক্ট ক্যারামেল তৈরি করতে পারবেন। পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কালার অলরেডি চলে এসেছে। তো এখন অনবরত নাড়তে থাকবো যেন সব দিকে সমানভাবে কালার হয়, তাই অনবরত নাড়তে থাকবেন এবং যখন একটু গাঢ় কালার হয়ে আসবে তখনই চুলার জালটা অফ করে দিবেন। বাটির গরমে আপনার কালারটা আরো গাঢ় হয়ে যাবে, না হলে কিন্তু পুড়ে যাবে বা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা আরো গাঢ় হচ্ছে। আমি যেরকম কালার চেয়েছিলাম সেই রকম কালার কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সেট করে নিব যাতে ক্যারামেলটা খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে যায়। তো আমি এখন ক্যারামেলের বাটিটাকে আলাদা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ডিম ভেঙে দিব। ডিম যত বেশি দিবেন আপনার পুডিং খেতে কিন্তু ততই বেশি মজা হবে আর তত পারফেক্ট হবে। অনেকের কিন্তু পুডিং নরম হয় বা ভেঙে যায়, তো সেক্ষেত্রে ডিম যদি বেশি দেন তাহলে কিন্তু আপনাদের পুডিং পারফেক্ট হবে। তাই আপনারা 4 থেকে 5টা ডিম দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ দিয়ে দিলাম। ডিমের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকবেন। ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচের মতো। আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের গন্ধ করবে না আর একটা সুন্দর স্মেলও বের হবে। তো দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবারে আমি জাল করা দুধটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যেন ডিমের সাথে দুধটা খুব সুন্দরভাবে মিশে যায়। ডিম আর দুধের মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ক্যারামেলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা দুধটা এর ভিতর ঢেলে দিব। তো তার আগে আমি দেখে নিচ্ছি। দেখুন আমার হাতে কিন্তু আসছে না, একদম পুরো সেট হয়ে গেছে। এবারে একটা ছাঁকনি বসিয়ে দিলাম এবং এই ছাঁকনির উপরেই আমরা দুধটা ঢেলে দিব। এতে করে হবে কি, দুধের ভিতরে যদি কোনো লাম্পস থাকে সেটা হচ্ছে ছাঁকনিতে আটকে যাবে, ভিতরে যাবে না আর পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে। পুডিং এর বাটিটা রেডি। এবার আমরা এটাকে জাল করে নেব। তার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি এবং এখানে সুতি একটা কাপড় বিছিয়ে দিলাম। আপনারা এখানে টিস্যু পেপারও দিতে পারেন। এবারে পুডিং এর বাটিটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যেন বেশি হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। 3 ভাগের 1 ভাগে পানি দিবেন, না হলে কিন্তু পানিটা যখন ফুটবে তখন বাটির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 30 মিনিট জাল করে নিব। প্রথমে 5 মিনিট চুলার জালটা হাই ফ্লেমে রেখে জাল করে নিব, তারপর 25 মিনিট একদম মিডিয়াম আঁচে জাল করে নিব। তো ফিরে আসছি 30 মিনিট পরে। তো এখন দেখবো যে আমার পুডিং এর কি অবস্থা। একটা স্টিক দিয়ে ঢাকনাটা তুলে এই স্টিকটা পুরোটা আমরা পুডিং এর মধ্যে ঢুকিয়ে দিব এবং দেখবো যে স্টিকের গায়ে কিছু লেগে আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কিচ্ছু লেগে নেই, তার মানে আমার পুডিংটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, কারণ আমার ছোট বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি বের করে ফেললাম। এবার একটা চাকুর সাহায্যে সব দিকে একটু কেটে নিব। এবার একটা প্লেট উপরে রেখে উল্টে নিলেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। ওয়াও, দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। এবার কিন্তু কেটে কেটে সবাইকে পরিবেশন করতে পারবেন আর খুব স্বাস্থ্যকর, সুন্দর, মজার একটা সুস্বাদু খাবার তৈরি করতে পারলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। আপনারাও কিন্তু বাসায় বসে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই সুস্বাদু ডেজার্টটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।